সিজিপিএর ক্ষেত্রে মেনলি লাস্ট 3টা সেমিস্টারে যতটুকু সম্ভব উড়াই ফেলছি। লাস্ট 3টা সেমিস্টারে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এর আগ পর্যন্ত আমি কিছু একটা জিনিস আমার অজানা ছিল, যার কারণে গিয়ে আমার জিনিসটা জানতে দেরি হয়েছে এবং সে কারণে গিয়ে কিছুটা আমি পিছিয়ে গেছি আগের ইয়াগুলোতে। কিন্তু লাস্ট 3টা সেমিস্টারে আমি উড়াই ফেলছি, মানে আমার সর্বোচ্চটা দিছি এবং যেগুলো হচ্ছে আমার একটু গ্যাপ ছিল ওগুলো আমি ইমপ্রুভ দিয়ে ঠিক করে ফেলছি। যেগুলোতে আমার মনে করছিলাম, মানে যেগুলোতে আমার অজানা ছিল যে কোথা থেকে পড়তে হয় বা কোথা থেকে কী করতে হয় বা কেমনভাবে করতে হয়, হ্যাঁ ওগুলো আমার অজানা ছিল, ওগুলো আমি সর্বোচ্চটা দিছি। ওগুলো আমি আমি আমার অনেক কষ্ট হয়েছে, আমার শরীরের উপর দিয়ে যে কী গেছে সেটা আমি জানি। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে আমি শেষমেশ জিনিসগুলো দিছি, পরীক্ষা সবগুলো দিছি, ইমপ্রুভ দিছি। ইমপ্রুভ হয়েছেও, দুইটা ইমপ্রুভ হয় নাই, দুইটা সাবজেক্টের ইমপ্রুভ হয় নাই। তো ইমপ্রুভ ইমপ্রুভ হয়ে এখন পর্যন্ত আমার সিজিপি আছে যে হচ্ছে 3.06 টোটাল অ্যাভারেজ 7টা সেমিস্টার মিলে। তবে আরেকটা কথা, আমার সিজিপি আরও বাড়বে। আমার ইমপ্রুভের রেজাল্ট যেগুলো দিছে সে অনুযায়ী আমার সিজিপিএ 3.06 হলেও আমার সিজিপিএ আরও বাড়বে। আমার মানে কিছু ইমপ্রুভের রেজাল্ট দেয়নি, 1-2 এর রেজাল্ট দেয়নি। তো সেক্ষেত্রে মেইন কথা হচ্ছে, মানে যেহেতু রেজাল্ট দেয়নি সেহেতু আমি ওইটা ধরিনি, ওইটা না ধরেই মোটামুটি আমার 3.06 এটা আসছে। এরপরে আমার এই যে লাস্ট সেমিস্টার যে পরীক্ষাটা দিছি এটা অনেক ভালো করে দিছি এবং আমি আমার বেস্টটা দিছি, আমি আমার সর্বোচ্চটা অ্যাপ্লাই করছি। এর বাইরে এর চেয়ে বেশি আর সম্ভব না আমার পক্ষে, ওভাবে কষ্ট করছি আমি। তো সেক্ষেত্রে আমার এখন পর্যন্ত মানে আগের ইয়াগুলো ছাড়া, ইমপ্রুভগুলো ছাড়া চিন্তা করলে, মানে যেগুলোর রেজাল্ট দেয়নি সেটা চিন্তা করলে আমার এটাই আছে যে 3.06, এই জিনিসটাই আছে এবং এটাই হচ্ছে আমার মেইন ইয়া।